মুড়ি লাগবে নাকি? গরম মুড়ি। আজকে আমি চলে এসেছি একেবারে মুড়ির ফ্যাক্টরিতে। নমস্কার, আমি শ্রাবস্তী। এই যে বললামই তো, মুড়ির ফ্যাক্টরিতে চলে এসেছি। তো বেশ কদিন ধরেই কর্তাকে বলছি একটু মুড়ি ভাজা আনতে হবে, মুড়ি ভেজে আনতে হবে, কিন্তু তার তো 32-36 মাসে বছর। সে তো আমার কোনো কথাই শুনছে না। রেগে গিয়ে নিজেই চাল নিয়ে চলে আসলাম। আর সত্যি কথা বলতে কি, আমার এই যে ফ্যাক্টরিতে কেমন করে মুড়ি ভাজা হয় সেটা আমার একটু নিজেও দেখার ভীষণই ইচ্ছা ছিল। তো এখানে এসে তো আই এম তো অবাক। কারেন্টও আছে, মানে কারেন্টের সাহায্যেও হচ্ছে। আবার এদিকে দেখেছেন কত মুড়ি ভেজে রেখেছে। এখান থেকে 2-1 গাল নিয়েও খেয়েছি, জানেন তো। একটু দেখলাম কেমন টেস্ট, কি আমাদের বাড়ির ভাজা হয় সেরকমই নাকি। একদম গরম গরম মুড়ি, একেবারে খেতে প্রাণটা ভরে গেল। আর এই দিক দিয়ে কিন্তু আগুনের জাল দিয়ে মুড়িটা ভাজা হচ্ছে। তো প্রসেসটা আপনাদের আমি একটু বলি। কারেন্টও লাগে, আবার আগুনেরও জাল, দুটো মিশ্রণেই হচ্ছে ব্যাপারটা। ওই অর্ধেক মেশিনে হচ্ছে, অর্ধেক হাতে হচ্ছে, এরকম। তো আমাদের আবার মুড়ি ভাজতে ভাজতে না কারেন্ট চলে গেল। উনি বললে একটু কারেন্ট চলে আসবে, একটু দেরি করো। তারপরে আমি একটু খুঁটিয়ে নাটিয়ে দেখছি, জানেন তো, যে কীরকম কী হচ্ছে। তাই দেখছি যে 3টে গর্ত মতো করা আছে না, এর মধ্যে মেশিনের দ্বারা কারেন্টের সাহায্যে চালটা গরম করে মানে নাড়া হচ্ছে, ভাজা হচ্ছে, বুঝলেন তো। আর যে মুড়িটা ভাজা হয় বালির ভেতরে, বালিটা কিন্তু ওই আগুনেই গরম করা হচ্ছে। আগুনে বালিটা গরম হয়ে গেলে ওর ভিতরে এই যে ভাজা চালটা দিয়ে মুড়িটা হচ্ছে। এ বেশ সুন্দর কায়দা। আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। এর আগে দেখিনি। তো আজকে আমি এই দেখার উদ্দেশ্যে আরও মূলত এসছি, যে যাচ্ছি যখন মুড়িও ভেজে নিয়ে আসি, আবার দেখেও আসি। বেশ ভালো।